আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর বাইরে বাংলাদেশের লোকাল ক্রিকেটারদের কোনো টি-টোয়েন্টি খেলার বা টি-টোয়েন্টিতে নিজেদেরকে সানিয়ে নেওয়ার কোনো মাধ্যম না থাকার কারণে গত বছর ডিসেম্বরে কিন্তু জাতীয় ক্রিকেট লিগের 8টি দলকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল এনসিএল টি-টোয়েন্টি লিগের প্রথম আসর, যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর বিভাগের সাথে ঢাকা মেট্রো অংশ নিয়েছিল। এবছরও পুনরায় এই 8টি দল তারা আবারও ফিরছে মাঠে, তবে এবছর গতবার থেকে একটু উন্মাদনাটা বেশি। মূলত গত বছর কিন্তু এই 8 দলের অংশগ্রহণে ফাইনাল সহ 32টি ম্যাচ আয়োজিত হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আউটার স্টেডিয়াম, এই দুটি মাঠে। তবে এবছর সিলেটের বাইরেও রাজশাহী এবং বগুড়ার দুটি মাঠে অনুষ্ঠিত হবে এনসিএল টি-টোয়েন্টি লিগের পরবর্তী এই আসরটি, যেটা আগামী 14 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 3 অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। এবং এবারের আসরকে কেন্দ্র করে অলরেডি কিন্তু বিসিবি তারা পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে এবং পূর্ণাঙ্গ সময়সূচিতে প্লে অফ ফাইনাল সহ মোট 32টি ম্যাচের 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী এবং বগুড়ার দুটি স্টেডিয়ামে, এবং বাকি 20টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের শুরুটা হবে মূলত রাজশাহী এবং বগুড়ার দিয়ে, অর্থাৎ প্রথম ধাপে রাজশাহী বগুড়াতে 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে, তারপর সিলেট পর্বে গিয়ে বাকি 20টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমত আগামী 12 সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টি লিগের অংশ নেওয়া যে 8টি দল রয়েছে, 8টি দল তারা রাজশাহী এবং বগুড়াতে নিজ নিজ টিম হোটেলে তারা চেক ইন করবে। তারপর 13 সেপ্টেম্বর তারা অনুশীলন করার পর 14 সেপ্টেম্বর তারা উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে। 14 সেপ্টেম্বর সকাল 9:30টার সময় উদ্বোধনী ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম রাজশাহীতে মুখোমুখি হবে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ, এবং একই দিন দুপুর 1:30 বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ। তারপর একে একে এভাবে টুর্নামেন্ট চলমান থাকবে। প্রথম রাউন্ড না বলি, লিগ স্টেজে যে 8টি দল রয়েছে তারা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তারা প্রতিপক্ষ 7 দলের বিপক্ষে একবারে দেখায় মোট 7টি করে ম্যাচ খেলবে, অর্থাৎ প্রথম রাউন্ডে 28টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। রাজশাহী এবং বগুড়া পর্বে রাজশাহীতে 6টি ম্যাচ চলবে টানা 6 দিন এবং বগুড়াতে 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে টানা 6 দিন। 14 সেপ্টেম্বর প্রথম ম্যাচ রাজশাহীতে এবং 14 সেপ্টেম্বর দুপুর 1:30 বগুড়াতে। তারপর দিন 15 সেপ্টেম্বর আবার সেই একই টাইমের মতোই অনুষ্ঠিত হবে, সকাল 9:30টাতে বগুড়াতে খেলা হবে, তারপর 1:30টার সময় অনুষ্ঠিত হবে রাজশাহীতে। এভাবে করে একদিন সকালে খেলা রাজশাহীতে, তো বগুড়াতে দুপুরে, পরদিন বগুড়ার খেলা সকালে, রাজশাহীর খেলা দুপুরে। এভাবে করে আগামী 14 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর এবং 19 সেপ্টেম্বর টানা 6 দিনে দুটি মাঠে 6-6-12টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর আগামী 20 সেপ্টেম্বর বিরতি থাকছে। বিরতি কারণ হচ্ছে প্রত্যেকটি দল এখান থেকে তারা সিলেটের উদ্দেশ্যে তারা ট্রাভেল করবে, তারপর সেখানে গিয়ে তারা অনুশীলন করে আগামী 21 সেপ্টেম্বর থেকে তারা সিলেট পর্বের বাকি ম্যাচগুলো শুরু করবে। প্রথম যে রাউন্ডে যে 28টি ম্যাচের মধ্যে তো 12টি ম্যাচ রাজশাহী বগুড়াতে হবে, বাকি যে প্রথম রাউন্ডে 16টি ম্যাচ রয়েছে, 16টি ম্যাচ টানা 8 দিনে 16টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটের দুটি মাঠে। প্রথম দিন আগামী 21 সেপ্টেম্বর সকাল 10টায় সিলেটের মেইন স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে, আবার একই দিন দুপুর 2টায় সেম একই মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর দিনও সকাল 10টা এবং দুপুর 2টায় ম্যাচ অনুষ্ঠিত হবে এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে, অর্থাৎ 21 এবং 22 সেপ্টেম্বর পরপর 2 দিন 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাঠে। তারপর 23 সেপ্টেম্বর এবং 24 সেপ্টেম্বর দুটি করে 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে, যদিও আউটার স্টেডিয়ামের ম্যাচের সময়সূচিগুলো হচ্ছে সকালের ম্যাচটা অনুষ্ঠিত হবে সকাল 9:30 এবং দুপুরের ম্যাচটা অনুষ্ঠিত হবে দুপুর 1:30টা। মূলত এখানে ফ্লাড লাইট না থাকার কারণেই এই নিয়ম করা হচ্ছে। তারপর আগামী 25 এবং 26 সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ মূল মাঠে অনুষ্ঠিত হবে সকাল 10টায় একটা এবং দুপুর 2টায়, পরপর 2 দিনে এই নিয়মে অনুষ্ঠিত হবে। তারপর আগামী 27 এবং 28 সেপ্টেম্বর আবার সিলেট আউটার স্টেডিয়ামে সকাল 9:30 এবং দুপুর 1:30 এরকম করে টানা 2 দিন ম্যাচ আয়োজিত হবে। 28 সেপ্টেম্বর প্রথম রাউন্ডের শেষ ম্যাচগুলো শেষ হবে। তারপর 29 সেপ্টেম্বর বিরতির পর আগামী 30 সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ মূল মাঠে দুপুর 12:30 মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের 3 এবং 4 নম্বরে থাকা দুটি দল, এবং বিকাল 5টায় একই মাঠে অর্থাৎ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই মেইন মাঠে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ 2 দল, 1 এবং 2 নম্বর 2 দল, অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তারা মুখোমুখি হবে। তারপর দিন অর্থাৎ আগামী 1 অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটর ম্যাচের জয়ী দল, যে ম্যাচটা অনুষ্ঠিত হবে
1 অক্টোবর বিকেল 5টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবং 2 অক্টোবর বিরতির পর আগামী 3 অক্টোবর বিকেল 5টার সময় মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল। অর্থাৎ প্লে অফ এবং ফাইনালের যে ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, এর মধ্যে এলিমিনেটর ম্যাচটা শুধুমাত্র 30 সেপ্টেম্বর দুপুর 12:30টায় অনুষ্ঠিত হবে, আর বাকি প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেল 5টায়। অর্থাৎ ফ্লাড লাইটের আলোতে 3টি ম্যাচ আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবং 4 অক্টোবর দলগুলো, অর্থাৎ ফাইনালে ওঠা 2টা দল, তারা টিম হোটেল ত্যাগ করবে। অর্থাৎ 12 সেপ্টেম্বর হোটেল চেক ইনের পর 13 সেপ্টেম্বর প্র্যাকটিস করে 14 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর টানা 6 দিন রাজশাহী এবং বগুড়ার 2টি মাঠে 12টি ম্যাচ খেলবে দলগুলো। তারপর 20 সেপ্টেম্বর তারা উড়াল দিবে সিলেটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা 21 থেকে 28 সেপ্টেম্বর এই 2টি মাঠে মোট 8টি 16টি ম্যাচ খেলবে। তারপর 29 সেপ্টেম্বর বিরতির পর 30 সেপ্টেম্বর এলিমিনেটর এবং ফার্স্ট কোয়ালিফায়ার খেলবে সিলেটের মেইন মাঠে। তারপর 1 অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে সেম মাঠে এবং 2 অক্টোবর বিরতির পর 3 অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেম একই মাঠে। এর মধ্যে প্রথম রাউন্ডের যে 28টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দিনের আলোতে। রাজশাহী বগুড়ার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকাল 9:30 এবং দুপুর 1:30টার সময়। সিলেট আউটার স্টেডিয়ামের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেম সকাল 9:30 এবং 1:30টার সময়। সিলেট মেইন স্টেডিয়ামের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকাল 10টা এবং দুপুর 2টায়। আর প্লে অফের ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে অনুষ্ঠিত হবে। একটি এলিমিনেটর ম্যাচ আয়োজিত হবে দুপুর 12:30 এবং ফার্স্ট কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল 5টায় ফ্লাড লাইটের আলোতে। এখন কথা হচ্ছে, অনেকের চাওয়া থাকতে পারে, জানার আগ্রহ থাকতে পারে যে আপনার পছন্দের দল ঢাকা, রাজশাহী, খুলনা বা সবগুলো দলের সূচি কখন কবে কার সাথে খেলা। এখন যদি সেই সবগুলো যদি এই ভিডিওতে বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি আলাদা আলাদা পার্টের ভিডিওতে আপনার পছন্দের দলের প্রতিপক্ষ দলের সাথে কোন মাঠে কোন দিন খেলা সেই সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাঝারুল ইসলাম অনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।